এই যে কাঁকড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। রে দেখুন মচমচে এই যে কাঁকড়া ভাজা। এখন ভাবি কিন্তু ভাইকে দিবে। আসলে ভাবি কেমন কাঁকড়া আসলে ভাজি করলো, এই যে দেখুন না, দেখুন আমিও খাচ্ছি। এই যে ভাবি খাচ্ছে। আহা কেমন হয়েছে? বাহ সেই স্বাদ। বাহ ভাবি এই কাঁকড়া কই থেকে ধরে নিয়ে আসলো? পুকুর থেকে। পুকুর থেকে? আর তো দৌড় তো পারি না। বাপরে বাপ, বাহ কাঁকড়া। এই যে আপনার নদীর ধারে পুকুর, আর সেখানে কিন্তু অনেক কাঁকড়া থাকে। এই যে কাঁকড়া নিয়ে আসছে, কত বড় না, কত বড় বড় কাঁকড়া দেখুন। আমাদের এখানে কিন্তু কাঁকড়া একদম ফ্রিতে পাওয়া যায় নদীতে। হ্যাঁ এই যে ফ্রিতে একদম পাওয়া যায় নদীতে সুন্দর কাঁকড়া। কাঁকড়া ভালো লাগে তোমার কাছে? কাঁকড়া তোমার কাছে ভালো লাগে? তুমি খাইছো? কাঁকড়া ভাজা খাও, মজা। এই যে কত কাঁকড়া, একদম বালতি ভরা কাঁকড়া প্রায়। দেখুন কত কাঁকড়া, কাঁকড়া ভাজা অনেক মজা, খাইতে মজা। বাহ এই যে কাঁকড়া দেখুন, কিছুক্ষণের মধ্যে এক বালতি প্রায় কাঁকড়া ছিল, একদম কেটে বেছে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এই খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছে, মাংসগুলো এই যে রেখে দেওয়া হচ্ছে। আর এই বাবুর কিন্তু কাঁকড়া খুব প্রিয়। বাবু বললো যে অনেক মজা পাই কাঁকড়া খাই। হ্যাঁ কাঁকড়ার আপনার বড়া তৈরি করা যায়, ভাজি তৈরি করা যায়, তার সাথে এই অনেক বড় কাঁকড়া। আর আমাদের এদিকে কিন্তু নদীতে বিলে প্রচুর কাঁকড়া পাওয়া যায়। হ্যাঁ দেখুন টাকা দিয়ে ক্রয় করতে হয় না, নদীর বিল থেকে এই কাঁকড়াগুলো পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স এগুলি কিন্তু অনেক মজার, এই যে বলতেছে অনেক মজার, অনেক ধরনের আইটেম কিন্তু তৈরি করা যায় এই কাঁকড়া দিয়ে। আর আজকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাঁকড়া দিয়ে মজাদার রেসিপি। পরিষ্কার দেখুন একদম দ্রুত পরিষ্কার করে নেওয়া হচ্ছে, চকচকে পরিষ্কার, একদম জাকালেই কিন্তু চকচকে পরিষ্কার। এই যে দেখুন পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ পরিষ্কার। এই যে হলুদটা সাইডে দিতেছে, এই যে দেখুন। একদম পরিষ্কার হয়েছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু একদম পরিষ্কার করে ধৌত করা যায়। এই কাঁকড়া ধৌত করে শেষ। আপনার সেই কাঁকড়া কিন্তু একদম কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। আর এখন মাছ তরকারি রান্না করার জন্য, হ্যাঁ এই যে আপনার মাছ তরকারি রান্না করার জন্য আলু, তার সাথে ডাটা সব কিছু কেটে বেছে নেওয়া হচ্ছে। মাছ তরকারি রান্না করা হবে, তার সাথে কাঁকড়ার। প্রিয় ভিউয়ার্স আছে কিন্তু বেশি স্পেশাল রান্না হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। নিজের আপনার বাগানের একদম টাটকা ডাটা, কত বড় দেখেন, একদম টাটকা ডাটা উঠিয়ে নিয়ে আসা হলো। আর এই ডাটা কিন্তু এই দেখুন একদম কেটে নেওয়া হচ্ছে বিলের একদম দেশি মাছ দিয়ে।
চচ্চড়ি রান্না করার জন্য, হ্যাঁ চচ্চড়ি। চচ্চড়ি রান্না করার জন্য এই যে ডাটা কিন্তু আপনার কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে। আর তার সাথে রয়েছে কাঁকড়ার ভুনা, কাঁকড়া ভাজা করুন। কাঁকড়া ভাজা। বাহ, ভাবি একদম দ্রুত গতিতে কিন্তু কেটে বেছে নিল। হ্যাঁ, কেটে বেছে শেষ প্রায়। হ্যাঁ, প্রায় শেষ। এই যে কেটে বেছে প্রায় শেষ। আর এখন কিছুক্ষণের মধ্যে বাটা কষা করে রান্না শুরু করা হবে। আজকে বাটা কষা ছাড়াই রান্না। আজকে বাটা কষা ছাড়াই রান্না করা হবে। আজকে বাটা কষা, আজকে একদম অন্যরকম রান্না। হ্যাঁ, আজকে অন্যরকম রান্না। ভাবি একদম সাজুগুজু করে কিন্তু বসে গেছে আজকে রান্না করার জন্য। ভাবি সাজুগুজু করে না তো গো, ভাবি এমনি সুন্দর। এই যে প্রিয় ভিউয়ার্স, এদিকে কিন্তু কাঁকড়া দেখুন সুন্দর করে পরিষ্কার করে রেখে দেওয়া হলো। তার সাথে দেশি মাছ, বিলের দেশি মাছ সবকিছু একসাথে পরিষ্কার করে বাটিতে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এখন কিছুক্ষণের মধ্যে ঝটপট রান্না শুরু করা হবে। আজকের রান্না কিন্তু বেশ স্পেশাল এবং মজাদার হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখে জানাতে ভুলবেন না আপনার মতামত। মাস্টার আসলে ভাজা মধ্যে হলুদের গুঁড়া, এই যে কাঁকড়ার বাজায় এখন কাঁকড়া ভাজা করা হবে। আর এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, তার সাথে আরো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প পরিমাণ লবণ। লবণ। আর এতেই কাঁকড়া ভাজা হয়ে যাবে। হ্যাঁ, কড়াইতে যে তেল দিতেছে, অল্প পরিমাণ কাঁচামরিচ, বাহ। আর এই যে এখন কাঁচাগুলো এই যে কাঁকড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চচ্চড়ি রান্না করার জন্য আপনার সেই বিলের দেশি মাছ কিন্তু একদম মশলা দিয়ে মাখা মাখা করে রেখে দেওয়া হলো। আর তার সাথে কিন্তু এই সবজিগুলো কেটে আপনার রেখে দেওয়া হচ্ছে। এই সবজি দিয়ে কিন্তু আপনার চচ্চড়ি রান্না করা হবে। আর এদিকে কাঁকড়া কিন্তু বেশ সুন্দর করে আপনার ভেজে নেওয়া হচ্ছে, একদম তেলে ভাজা কাঁকড়া ভাজি।
একদম প্রত্যেকটা কাঁকড়া একদম ধরে ধরে কিন্তু একদম ভেজে নেওয়া হচ্ছে, যেন পরিপূর্ণভাবে আপনার কাঁকড়ার টুকরোগুলো ভাজা ভাজা হয়। কাঁকড়া ভাজা আর অল্প পরিমাণ তেল দিন। একদম মসমসে ভাজা। হ্যাঁ, দেখুন একদম মসমসে কিন্তু তেলে ভেজে দেওয়া হলো। বৌদির হাতে মজাদার কাঁকড়াবাজি। শুধু বৌদি কিন্তু একা এই কাঁকড়াবাজি করে না, এই কাঁকড়াবাজিতে কিন্তু বৌদিকে সাহায্য করছে দাদা। দাদা কিন্তু কাঁকড়াগুলো দেখছেন কত সুন্দর করে কেটে বেছে দিচ্ছে, আর এরপর কিন্তু বৌদি এই কাঁকড়া ভেজে নিচ্ছে। আর অল্প জল দিন। বাহ, আর কিছু সময় জাল দিলে কিন্তু আপনার কাঁকড়াবাজি হয়ে যাবে। দেখুন কত সুন্দর মসমসে কাঁকড়াবাজি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু ঠিক এভাবে কাঁকড়া ভাজি করে খেতে পারেন। এটা কিন্তু অনেক মজাদার কাঁকড়া ভাজি। হয়ে গেছে ভাবি? হ্যাঁ, এই যে কাঁকড়া ভাজি দেখুন তৈরি হয়ে গেল। আর এখন এটা বাটিতে নামানো হবে। কাঁকড়া ভাজা মস্ত মস্ত হয়েছে। ঘরে কি দেবো? এই যে কাঁকড়া ভাজা হয়ে গেছে। মাছ ভাজার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখন আপনার সেই বিলের একদম দেশি তরতাজা মাছ এই যে এখন ভেজে নেওয়া হবে। আর এগুলি একদম নিজের সবজি বাগানের ডাঁটা, আহা, একদম নরম কুচকুচে ডাঁটা দিয়ে কিন্তু আপনার রান্না করা হবে। বিশাল মাছটা নিয়ে আয়। ভাবি মস্ত কাঁকড়া ভাজা। এ রে দেখুন মসমসে এই যে কাঁকড়া ভাজা। এখন ভাবি কিন্তু ভাইকে দিবে। আসলে ভাবি কেমন কাঁকড়া আসলে ভাজি করলো, এই যে দেখুন। না, দেখুন আমিও খাচ্ছি। এই যে ভাবিও খাচ্ছে। আহা, কেমন হয়েছে? বাহ, সেই স্বাদ। বাহ, শুধু স্বাদ। বাহ, এই যে দেখুন কত মজা। আর এই কাঁকড়া ভাজা দেখুন একদম মসমসে। হ্যাঁ, যারা কারা খার ইচ্ছুক আছেন হ্যাঁ, নদীতে ধইরা টাকা লাগে না আসলে ইচ্ছা থাকলে হ্যাঁ, আপনার আয়না কাটা দিবেন তেলে ভাজা দিবেন একবার সহজ খাওয়া এই মসমসে একদম কাঁকড়া ভাজা। একদম মস্ত মস্ত খাওয়া আপনি যদি এটা একবার খাইতে দেখেন যে খালি ইচ্ছা থাকে তো স্বাদ লাগে আসলে বাহ, আপনি পরে 1 কিলো টাকা নিয়ে এনে নিয়ে আপনি সেন গেছে ইচ্ছা মতো চিংড়ি মাছের মতো মসমসে কাঁকড়া ভাজা খেতে অনেক মজা। খুব স্বাদ। এই যে সেই স্বাদ। ভাই বাটিতে নিচ্ছে আর খাচ্ছে আর বলছে সেই স্বাদ। আপনি একবার খাই দেখবেন তাহলে স্বাদ আর কি না আসলে সত্য না মিথ্যা দিয়ে একবার খাইতে সুন্দর লাগে নাকি। আচ্ছা আচ্ছা, পায়ের ভিতরে মাংস অনেক স্বাদ। এই রস, ভিতরে রস আছে না? অনেক রস আছে। এই যে ভিতরে অনেক রস, এক মসমস করতেছে গো। তাহলে ভাবে এখন চচ্চড়ি রান্না করা হবে। হ্যাঁ,
মাছ দিয়ে চচ্চড়ি। এই যে আপনার বিলের সেই দেশি মাছ দিয়ে এখন চচ্চড়ি রান্না করা হবে। মাছগুলো কিন্তু ভাজি করে নেওয়া হলো, আর এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দেওয়া হলো। অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। বুঝতে পারছি। বাগানের তত্তাজা ডেঙ্গা। নিজের হাতে নিজের বাগানের একদম টাটকা ডাটা দেখুন, আর এগুলো উঠিয়ে নিয়ে কিন্তু এই যে আপনার রান্না করা হচ্ছে। শাল নিয়ে তো দাঁতুর বাচ্চা এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। বাহ, সব একসাথে হ্যাঁ এই যে দিয়ে দেওয়া হলো। আর এটা একদম মাখা মাখা করে দিলে কিন্তু অল্প সময়ের মধ্যে হ্যাঁ আপনার তৈরি হয়ে যাবে চচ্চড়ি। একদম বিলে দেশি মাছ দিয়ে একদম টাটকা ডাটা দিয়ে চচ্চড়ি রান্না। অল্প সময়ের মধ্যে ডাটাগুলো দেখুন সিদ্ধ হয়ে কতটা কমে গেছে। আর এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। আর এটা বেশ কিছু সময় আপনার জাল হলেই কিন্তু চচ্চড়ি রান্না হয়ে যাবে। আর মাছগুলো এখন এই যে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। বাহ, এই যে দেখুন একদম কত সুন্দর কালার আছে। তার সাথে কিন্তু সবজিগুলো একদম সিদ্ধ হয়ে কিন্তু একদম মাছের সাথে মিক্সড হয়ে যাচ্ছে। আহা, একদম লোভনীয় স্বাদের আপনার কচি ডাটা দিয়ে বিলের দেশি মাছের একদম কষা চচ্চড়ি রান্না করা হলো। এই যে হয়ে গেছে আজকের আমাদের আপনার সেই চচ্চড়ি, একদম কষা চচ্চড়ি রান্না হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, আজকে রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেশি মাছের ডেঙ্গা দিয়ে চচ্চড়ি।